ইনকিলাব ইনকিলাব ক্ষমতা না জনতা। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পরই গণপরিষদ নির্বাচন নিয়ে বেশ সরব জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন একসঙ্গেই হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সামনের নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারব। ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। এনসিপির এমন অবস্থান রাজনীতির মাঠে সৃষ্টি করেছে নতুন আলোচনার। গণপরিষদ নির্বাচন নিয়ে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও অন্যান্য দলগুলোর রয়েছে ভিন্ন ভিন্ন অবস্থান। গণপরিষদ নির্বাচন বা অন্যান্য দাবির মাধ্যমে কার্যত জাতীয় নির্বাচনকেই বিলম্বিত করার চেষ্টা চলছে এমন অভিযোগ বিএনপির। ফলে জাতীয় নির্বাচনের বাইরে অন্য কোনো নির্বাচনের কথা ভাবছে না দলটি। আমার মনে হচ্ছে যে বর্তমান সরকারের কিছু কিছু উপদেষ্টা এবং বিশেষ করে নতুন যে ছাত্রদের একটা দল গঠিত হয়েছে, এরা চায় নির্বাচন না হোক কিংবা যত দেরিতে হোক, না হলেও তাদের আপত্তি নেই। তারা তো বলেই যে এত মানুষ জীবন দিয়েছে কি নির্বাচনের জন্য নাকি, অর্থাৎ নির্বাচন কোনো বিষয় না। অথচ বিএনপি গত 17 বছর ধরে এই জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করে আসছে। এই নির্বাচন তাদের কাছে কোনো ব্যাপারই না। বাংলাদেশের এখন দুর্ভাগ্য, কয়েকজন আতেল যারা বাংলাদেশের মানুষের সাথে কোনো সম্পর্ক নাই, তারা ছাত্রদের উপর ভর করেছে, ভর করে তাদেরকে নানা ধরনের অ্যাডভাইস দিচ্ছে। গণপরিষদের কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমরা মনে করি বিদ্যমান যে গণপরিষদ মানে একটা নতুন সংবিধান তারা দিবে। এরা কারা সংবিধান থাকবে না যাবে এটা বলার তো তাদের কিছু নেই, এটা জনগণ স্থির করবে। সামনে একটা নির্বাচন হোক, সেই নির্বাচনে জনগণ যদি মনে করে যে এই নতুন সংবিধানে আমূল পরিবর্তন করতে হবে, করুক, আমাদের আপত্তি নেই। নির্বাচিত প্রতিনিধিরা যদি চায়, তবে আমার মনে হয় না বর্তমান সংবিধানে এমন কোনো দোষ আছে। এদিকে গণপরিষদ নিয়ে এনসিপির প্রস্তাব জামায়াতের কাছে পরিষ্কার নয় বলে জানিয়েছে দলটি। একদম স্ট্রাকচার বা কোনো সিস্টেমের ব্যাপারে কথা বলতে গেলে তো যারা এটা করতে চাই তার একটা কনসেপশন তো আমাদের কাছে আসতে হবে। এই ধরনের কোন কনসেপশন এখনো তারা বলে নাই আর আমাদের কাছে আসে না। 2 নম্বর হচ্ছে যে বর্তমান যে সিস্টেম আমাদের দেশে আছে সবগুলাই দীর্ঘদিন ধরে চলে আসছে গণতান্ত্রিক সিস্টেমের মাধ্যমে। তো সেজন্য যেটা আছে এটা তো সঠিকভাবে পরিচালিত হলে যথেষ্ট হয়। নতুন কোন সিস্টেম এটা কতটুকু দরকার ওরা যদি আমরা পাই, ওদের ভোটটা পেলে তখন ভালো মন্দ দিকটা আমরা দেখতে পাই। সেই জন্য এখনই মন্তব্য করে জবাব দেওয়া ম্যাচিউর সময় এখনো হয়। আমাদের দলের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। প্রাথমিকভাবে গণপরিষদের পক্ষে অবস্থান নয় গণ অধিকার পরিষদের। তবে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানতে চাইলে নিজেদের অবস্থান জানাবে দলটি। আগে আমাদের যে মতামত সেটি আমরা সরকারের কাছে ব্যক্ত করেছি। সরকার তো এই মুহূর্তে গণপরিষদ নির্বাচনের বিষয়ে আমাদের মতামত চায়নি। যদি সরকার এই বিষয়ে আমাদের মতামত চায় তখন আমরা মতামত দিব। এই মুহূর্তে আসলে সরকার জাতীয় নির্বাচনের বিষয়ে আসলে মতামত চাই বা অন্যান্য দলের মতামত নিয়েছে এবং ইতিমধ্যে তারা আসলে সংস্কার কমিশন গঠন করেছে। এখন সরকার যেটি চায় না, আমি এই মুহূর্তে আসলে বিভিন্ন উল্টা পাল্টা দাবি করে আমি সরকারকে আসলে বিব্রতকর অবস্থায় আমি ফেলতে চাই না। আমি মনে করি সরকার আমাদের সাথে আলোচনা করছে, সরকার কি করতে চায়, এবং ইতিমধ্যে সরকার কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে। বিশেষ করে আপনার সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন। সেখানে আসলে আমরা কোথাও গণপরিষদ নির্বাচনের কথা আমরা সেখানে দেখিনি। এখন ছাত্ররা তারা দাবি করছে, অবশ্যই আমি মনে করি তাদের এই দাবির বিষয়ে তারা আলোচনা তুলবে, সেখানে অন্যান্য দলগুলো তাদের মতামত দিবে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই মুহূর্তে আসলে নতুন করে এই দাবির করছি না, বা সরকার যেহেতু এই দাবির বিষয়ে কোনো আলোচনা ডাকেনি, যদি সরকার আমাদেরকে ডাকে তখন আমরা আমাদের দলীয় ফোরামে আলোচনা করে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো।
এদিকে গণপরিষদ নির্বাচনকে সংবিধান সংস্কার সভার নির্বাচন বলে অভিহিত করতে চায় গণসংহতি আন্দোলন। জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠাতে জাতীয় নির্বাচনকেই সংবিধান সংস্কার সভার নির্বাচন হিসেবে গণ্য করতে চায় দলটি। বাংলাদেশে তো একটা সংবিধান আছে এবং এই সংবিধানের অনেকগুলো জায়গা আছে যেগুলো আসলে খুব খোলনলচে পাল্টে ফেলার দরকার নাই, কিন্তু ক্ষমতা কাঠামোটাকে আসলে খোলনলচে পাল্টে ফেলা দরকার আছে। ফলে বাংলাদেশে যেটা সংবিধানের দরকার সেটা একটা মেজর সার্জারি দরকার। সেই মেজর সার্জারি করার জন্য এটা একেবারে গণপরিষদ নির্বাচন করে নতুন করে লিখতে হবে এটাও আমরা মনে করছি না। আবার এটা শুধুমাত্র কয়েকটা সংশোধনী বা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আসলে করা সম্ভব সেটাও আমরা মনে করছি না। তাহলে এইটা করার জন্য আমরা এই কারণে প্রস্তাব করছি একটা সংবিধান সংস্কার সভার নির্বাচন, যেটা এই জাতীয় নির্বাচন যেটা আমাদের সেই নির্বাচনটাই একটা সংবিধান সংস্কার সভার নির্বাচন বলছে। এটা দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে সংবিধানের যেই সমস্ত সংস্কারগুলো দরকার তার একটা টাইম ফ্রেম দরকার, যে আছে এতদিনের ভেতরে আমরা এই সংস্কারগুলো করব। তা না হলে এটা আসলে কতদিনে হবে, কি হবে, কিভাবে হবে সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়। এক। দুই হচ্ছে যদি আপনি শুধুমাত্র অ্যামেন্ডমেন্ট করেন, অ্যামেন্ডমেন্ট করলে এটা আর অভিজ্ঞতা আমরা আছে, আমাদের সকলেরই আছে। আপনি দেখেছেন যে সমস্ত দল, বাংলাদেশের সমস্ত দল তত্ত্বাবধায়ক ব্যবস্থা মেনে নিয়েছিল, সেটাকে আদালতের কাঁধে বন্দুক রেখে একেবারে রাতারাতি উধাও করে দেওয়া হলো। এই যে পরিস্থিতিটা করা হলো, এটা করা হলো কারণ হচ্ছে এটা শুধুমাত্র একটা অ্যামেন্ডমেন্ট ছিল, এটা একটা সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কার ছিল না যেখানে জনগণের সরাসরি ম্যান্ডেট আছে। সেটা করতে হলে আসলে আমাদের এইরকম একটা নির্বাচনের আয়োজন করা দরকার, যেখানে জনগণ এই কারণেই ভোট দেবেন যে তাতে এই একটা গণতান্ত্রিক সংবিধানের এই সংস্কারগুলো করার এখতিয়ার তারা এই ইয়েদেরকে দেবেন, মানে যে সংসদ সদস্য হবেন তাদেরকে দেবেন। জাতীয় নির্বাচনটাকেই সংবিধান সংস্কার সভার নির্বাচন আকারে আমরা রাজনৈতিক দলগুলো যদি গ্রহণ করতে সবাই অ্যাগ্রি করি, তাহলে এটা সংবিধান সংস্কার সভার নির্বাচন আকারে যেতে পারে এবং সেইটা জনগণের মাধ্যমে আবার আমরা গণভোটের মাধ্যমে সেটা পাশ করিয়ে নিয়ে সে অনুযায়ী আমরা রাষ্ট্র চালাতে পারি। সেটা বাংলাদেশের জন্য স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থার একটা ভিত্তি হতে পারে। রাজনীতির মাঠে গণপরিষদ নির্বাচন ঘিরে যে আলোচনা চলছে সেখানে এখনও ঐক্যের ইঙ্গিত আসেনি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। সরকার থেকেও এখনও এ বিষয়ে নেওয়া হয়নি কোনো সিদ্ধান্ত। তবে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে ততই বিষয়গুলো স্পষ্ট হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।